দেখাতে পারলো না আপনাদের। দেখুন এই হচ্ছে সেরা বাজি, এর উপর আর কিন্তু বাজি হয় না। তো এই যে কিন্তু সেই পায়রা দুটো, যে দুটো বললাম সেল করব, তো এইটা কিন্তু মাদি পায়রা হবে আর এটা হচ্ছে নর পায়রা হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজও দুপুরবেলায় ছাদে চলে আসলাম পায়রাগুলোকে ছাড়ার জন্য। তো আজকে কিন্তু সকালবেলায় ভেবেছিলাম পায়রাগুলো ছাড়বো না, কারণ সকালের দিকে খুব বৃষ্টি হচ্ছিল। তো এখন 3টে বাজে, দেখি বৃষ্টিটা কিন্তু পুরো কমে গেছে 12টার দিকেই, আর প্রচুর কিন্তু রোদ উঠেছে আজকে। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কেমন রোদ উঠেছে, রোদের তাপও কিন্তু আছে। তো আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই ব্যাক ক্যামেরা করে। দেখুন কত সুন্দর কিন্তু রোদ উঠেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। পুরো আকাশটা কিন্তু পুরো ফাঁকা আছে, মনে হয় আর বৃষ্টি হবে না। তো ওই জন্য কিন্তু পায়রাগুলো এখন ছেড়ে দেব। আর আমি চলে এসেছি পুরো আমার এই যে লফটের সামনে। তো লফটটা কিন্তু এখন আটকানো আছে, তো পায়রাগুলো এখন বাইরে ছেড়ে দেবো। পায়রাগুলো কিন্তু আজকে স্নানের জল দেবো, কারণ কি ওদের অনেক দিন স্নান দেওয়া হয় না, কারণ বৃষ্টি হওয়ার কারণে পায়রাগুলো ছাড়ছিলাম না, যদি ঠান্ডা লেগে যায়। তো আজকে কিন্তু পায়রাগুলোকে স্নান দেবো। আর এই যে লফটের সামনে চলে আসলাম, তো এই যে লফটটা খুলে দিলাম, উপরেরটাও খুলে দেবো। তো এখন কিন্তু পায়রাগুলো কিন্তু সব বেরিয়ে যাবে। দেখুন লফটটা খোলার সাথে সাথে কেমন বেরিয়ে যাচ্ছে, কারণ পায়রাগুলো 2-3 দিন ছাড়া হয় না, ওই জন্য কিন্তু এরকম বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। কারণ এতদিন পর ছাড়লাম পায়রাগুলো, খুব খুশি কিন্তু আজকে পায়রাগুলো বেরিয়ে। দেখুন সব কিন্তু এই ভামের উপরে এসে বসে পড়েছে। আর কিছু পায়রা যে এখানে নিচে আছে, আর কিছু পায়রা এই যে বেরোনোর চেষ্টা করছে। এই যে কালো জ্যাক নটটা দেখুন ওই যে বাজি করছে খুব সুন্দরভাবে। আর এই যে কালো জ্যাকটাও বেরিয়ে গেল। এখন কত সুন্দর লাগছে কিন্তু পায়রাগুলোকে দেখতে, ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরকম কিন্তু 3-4 দিন পরে ছাড়লে পায়রাগুলো কিন্তু এরকম পাগলের মতো ওড়ে আর বাজি করে দেখুন। আর সব কিন্তু ওই উপরে বসে পড়ছে। তো পায়রাগুলো এখন কিন্তু সব এই যে নিচে আছে, এই কিন্তু বাজি করে একটা বাজি করে এখানে বসে পড়লো। কিন্তু এই পাশটায় নেট দিয়ে দিতে হবে, যাতে পায়রাগুলো এই পাশে পড়ে না যায়, কারণ এই পাশে চাল আছে, এখান থেকে পড়ে কিন্তু নিচে পড়ে যায় পায়রাগুলো বাজি করতে করতে। বাজিটা দেখুন শুধু ওই মাদি পায়রাটার, ওটা কিন্তু ডিমে ছিল, ডিম থেকে বেরিয়ে গেছে, ডিম তাই না দিয়ে। কারণ কি হচ্ছে তোমার অনেকদিন পরে ছাড়লাম, তো ওই জন্য কিন্তু ডিম তাই না দিয়ে বেরিয়ে গেছে। বৃষ্টি যেদিন হয় তার কিছুদিন পরে যদি পায়রা ছাড়ি, পায়রাগুলো কিন্তু এরকমভাবে বেরিয়ে আসে। আর ওই যে দেখুন যে পায়রাটা বললাম আপনাদের ওড়াবো, তো পায়রাটা একদম ওই উপরের দিকে চলে গেছে, ওই জন্য কিন্তু ক্যামেরা আনতে পারছি না। এই যে সাদা মাদি পায়রাটা, এটা কিন্তু এখন নতুন ওঠানো হচ্ছে। এই যে একটা সাদা মাদি পায়রা এই যে উঠে যাচ্ছে, ওই যে বসে পড়লো কিন্তু এখানে। বিস্কুট কালারের মাদি পায়রা দেখুন, এর ডানা কাটা আছে। তো দেখি ওই একটু ডানা কাটা অবস্থায় কিন্তু বাজি করলো পায়রাটা। আর এদিকে কিন্তু অন্য পায়রাগুলো ছাড়া আছে। আর আমার কিন্তু এই যে সেই টাইগার নর পায়রাটা এই যে খাঁচার উপরে বসে আছে, শুধু বাজির জন্য নামতে পারছে না, নামতে পারে কিনা দেখুন। কিন্তু প্রজাপতির মতো বাজি করে যে পিছন থেকে চলে যাচ্ছে। এই যে এসে আবার এখানে বসে পড়লো। আর উপরে দেখুন সব উঠছে, এ হচ্ছে সিমি কালার নর পায়রাটা। এদের কিন্তু দুটো বাচ্চা হয়েছে। আর ভিডিওর মাধ্যমে কিন্তু দুটো বাচ্চা পায়রা আপনার দেখাবো, সাদা বাচ্চা। তা ওটা কিন্তু সেলের জন্য থাকবে, তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে না, কিন্তু আমার চ্যানেলে গিয়ে আমার যে কভার ফটো আছে সেখানে আমার নাম্বার দেওয়া আছে। যদি পায়রা দুটো পছন্দ হয় কারোর, তাহলে কিন্তু সেই পায়রা দুটো যোগাযোগ করে নিতে পারবেন। আর এই যে সেই কালো জ্যাক নর পায়রাটা চলে আসলো। ঠোঁট সাদা নরটা কিন্তু ওই যে নরটা নতুন জোড়া দিয়েছি, ডিম পাইনি, ওর সেই নর পায়রাটা। আর ওই যে মাদিটা ওখানে আছে। তো পায়রা কিন্তু আরও আছে যেগুলো ডিম বাচ্চা নিয়ে ঘরে আছে, আর কিছু পায়রা বেরিয়ে গেছে। তো এই হচ্ছে কিন্তু সেই বিস্কুট কালারটা দেখুন। আর এই পায়রাটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে অনেকদিন দেখানো হয় না, কারণ পায়রাটা অন্য একটা খাঁচায় শিফট করা ছিল ওর একটা নরের সাথে জোড়া দেওয়ার জন্য, পায়ে ঝামরের। তো ওর জোড়াটা হারিয়ে গেছিলো, ওই জন্য নতুন একটা জোড়া এনে ওর কিন্তু জোড়া করানো আছে। তো ওই পায়রাটা কিন্তু আজকে একটু বাজি দেখানোর চেষ্টা করবো, দেখি কেমন বাজি করে, কারণ অনেকদিন আটকানো ছিল। তো
তো আপনার সামনে কিন্তু দেখাবো পায়রাটার বাজিটা, আর যে পায়রা দুটো সেলের জন্য ছিল সেটাও কিন্তু দেখাবো। তো ফার্স্টে ওই পায়রাটা একটু বাজি দেখাই, আর দেখি টাইগারটা নামিয়ে দিই। ওই যে নেমে গেল ফাইনালি নিচে। তো এখন কিন্তু ওই পায়রাটা একটু বাজিটা আপনার সামনে দেখাবো যে কেমন বাজি হয়েছে পায়রাটার। তো অনেক দিন পর কিন্তু আবার সেই পায়রাটাকে যে ক্যামেরার সামনে নিয়ে চলে আসলাম। একে কিন্তু ক্যামেরার সামনে অনেক দিন আনি না, প্লাস একে কিন্তু আমার যা নতুন সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু এই পায়রাটাকে চেনেন না, যারা পুরনো আছো তারা কিন্তু এই পায়রাটাকে চেনো। তো অবশ্যই দেখুন এই পায়রাটা কেমন বাজি করতো একসময় কিন্তু বাজির রাজা ছিল এই পায়রাটা। তো এর বাজিটা এখন দেখাবো। তো এই হচ্ছে পায়রাটা, দেখুন বাজিটা শুধু দেখবেন, আর আওয়াজ দেখুন শুধু ডানার। অনেক দিন পর কিন্তু পায়রাটা ছাড়া পেল। যতক্ষণ উপরে থাকবে এরকম আওয়াজ করে বাজি করেই যাবে। কি করছে শুধু দেখুন, ওই যে ভামে বসে পড়লো। তো আপনারা তো বুঝতেই পেরেছেন পায়রাটা কেমন বাজি হবে। তো আপনার জাস্ট একটু দেখালাম যে এই পায়রাটা কিন্তু একসময় খুব সুন্দর বাজি করতো, এখনও খুব সুন্দর বাজি করলো। তারপরে অনেক দিন পরে ছাড়ার কারণে কিন্তু ও একটু বেশি উপরে চলে গেছিলো, কিন্তু অত উপরে যায় না, ও 10 ফুট 15 ফুটের মধ্যে থাকেও। তো অনেক দিন পরে ছাড়ার কারণে কিন্তু পায়রাটা একটু বেশি উপরে উঠে গেছিলো। আর এখন তো কিন্তু গিট খেতে যায়নি, কারণ পায়রাগুলোকে স্নান দেবো তারপরে গিট খেতে দেবো। ওই জন্য কিন্তু এটা এসে এখানে যে পাথরের যে টুকরোগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু খাচ্ছে। তো এদিক থেকে উড়িয়ে দিই, এদিক থেকে উড়িয়ে দিলাম পায়রাগুলোকে। তো এবার একটু স্নানের জল দিয়ে দেবো। এটা কিন্তু আবার একা বেরোতে পারে না, একে আবার ধরে ধরে বের করতে হয়, কারণ এই খাঁচার এইখান থেকে নামতে গেলে এই উপরে যে বাড়ি খায়, এত মানে সুরকিতে টান যে উপরে যে বাড়ি খায়, ওই জন্য কিন্তু একে সবসময় ধরে নামিয়ে দিই। তো একেও ছেড়ে দিই। এই দেখুন কেন বাড়ি খায়, তো বুঝতেই পারছেন কেমন বাজির স্টাইল। তো এর বাজিও কিন্তু আপনারা প্রচুর পছন্দ করছেন, দেখুন কত সুন্দর বাজি করছে পায়রাটা। তো ওই জন্য কিন্তু একে ধরে ধরে নিচে দিকে নামিয়ে দিতে হয়, তারপরে কিন্তু একে ছেড়ে দিই। কারণ ওই যে উপরের দিকে চলে গেলে ওইখানে বাড়ি টাড়ি খায়, ওই জন্য ভয়তেও নামে না। আর ওই জন্য ওকে শুধু সবসময়ের জন্য যখনই মানে দুপুরবেলায় পায়রা ছাড়ি ওকে কিন্তু ধরে নামিয়ে দিই। তো এই যে কিন্তু সেই পায়রা দুটো যে দুটো বললাম সেল করব, তো এইটা কিন্তু মাদি পায়রা হবে আর এটা হচ্ছে নর পায়রা হবে। তো খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে, আর খুবই সুন্দর কিন্তু পাই ফেদার, সাদা রাজশাহীর বাচ্চা। আর এই হচ্ছে আর একটা মাদি বাচ্চাটা। তো অনেকে কিন্তু সাদা বাচ্চা চেয়েছিলেন, তখন না থাকার কারণে দিতে পারিনি। তো আপনারা যদি বাজির জন্য নিতে চান তাহলে কিন্তু এই পায়রা দুটো নিতে পারবেন। তো স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া থাকবে না, আমার প্রোফাইলে গিয়ে আমার যে কভার ফটো আছে সেখানে দেখবেন যে নাম্বার দেয়া আছে। তো অবশ্যই যদি পায়রা দুটো লাগে সেখান থেকে নাম্বারটা কালেকশন করে আমাকে ফোন করুন। আর পায়রার বিস্তারিত যদি অন্য কোনো তথ্যে জানতে হয় তবেও কিন্তু ফোন করতে পারেন। তো পায়রা দুটো কিন্তু খুবই সুন্দর, একদম পুরো সেটিং বাচ্চা, নর্মাদি কিন্তু পুরো কনফার্ম হবে। অনেক সময় ছোট বাচ্চা পায়রা কিন্তু নর্মাদি বোঝা যায় না, কিন্তু এই দুটোর কিন্তু নর্মাদি একদম পুরো বোঝাই যাচ্ছে কোনটা নর কোনটা মাদি হবে। যারা অনেক দিন ধরে পায়রা পোষেন তারা জানেন, পায়রা দেখলে বুঝতে পারবেন। তো এইটা কিন্তু চলে গেল এইদিকে, এই দেখুন এইটা চলে গেল নর পায়রাটা। এই যে মাদিটাও কিন্তু যে উড়ে আসি গেছে, দেখে বুঝতেই পারছেন। ওই যে দেখুন এই যে উড়ে যেয়ে ওইখানে বসে পড়লো। আর এই হচ্ছে কিন্তু নর পায়রাটা, জল খাবার জন্য কিন্তু হাঁপসাচ্ছে। আর এদিকে যে টাইগার আর সেই লাল কালার দুটো আছে, এদিকে শুধু পা দিয়ে টোকা দিলেই হয়, তারপরে বোঝা যায় এর বাজিটা। তো এখন একটু জল দিয়ে দেবো স্নান করানোর জন্য পায়রাগুলোকে। এই যে একটা ইনি চলে এসেছি, ফার্স্টে এটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ এর ভিতরে নোংরা টোংরা থাকতে পারে, কারণ এই জল কিন্তু ওরা আবার খায়। মানে ভালো করে এটা ধুয়ে নিলাম। তারপরে এই জলটা এখান থেকে ফেলে দেবো যাতে নিচে চলে যায়। এবার এর ভিতরে জল দেব। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে, কারণ বেশি দিলে কিন্তু পায়রার ভিতরে ভাসবে। ওই জন্য এই গলা গলা সমান জল দেবেন আপনারাও। আর যদি বাড়ি একটু ফিটকিয়ে থাকে অবশ্যই কিন্তু জলের মধ্যে মিশিয়ে দেবেন, কারণ তাহলে পায়রার গায়ে যদি কোন ছোটো পোকা কিংবা উকুন টুকুন যেগুলো থাকে সেগুলো কিন্তু মারা যাবে। প্লাস মারা যাবে বলা ভুল, সেগুলো কিন্তু চলে যাবে। যাতে অনেক সময় উকুনের জন্য কিন্তু পায়রা সবসময় গা চলকাতে থাকে। তো জলটা এদিকে ভরতে থাকো। আর এইদিকে কিন্তু সব পায়রাগুলো দেখুন ডিম পাড়ার জন্য কিন্তু এই কালো জ্যাকটা ওই মাদিটার পিছনে দাবড়ে নিয়ে বেড়াচ্ছে। আর যেগুলো আছে সেগুলো কিন্তু ডিম পেড়ে দিয়েছে, শুধু এই জোড়াটা এখন ডিম পাড়েনি। তো ওরা কিন্তু ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে। আর
ওই সাদা দেখুন ওই রাজশাহীটা কিন্তু এখানে বসে আছে। আর এদিকে সমস্ত পায়রাগুলো কিন্তু এই যে আগের দিনকে যে গ্রিড দেওয়া ছিল, আগের দিন বলা ভুল, কিছুদিন আগে যে গ্রিড দেওয়া ছিল সেগুলো কিন্তু এরা খাচ্ছে। তো এগুলো খুব বড় বড় দানা, এগুলো কিন্তু খেতে পারছে না। যেগুলো ছোট ছোট ছিল সেগুলো কিন্তু জলে ধুয়ে নিয়ে চলে গেছে। আর এইদিকে কিন্তু জলটাও পুরো দেওয়া হয়ে গেছে। এখন জলটা নিয়ে যেয়ে এখানে দিয়ে দেবো। তো জলটা এখন নিয়ে একটু ঝাঁকা দিয়ে দেবো, যাতে ওরা বুঝতে পারে এখানে জল দিয়েছি। জল দেওয়ার সাথে সাথে কিন্তু সব স্নান করতে চলে আসবে, কারণ কি অনেক দিন কিন্তু এতে স্নান দেওয়া হয় না বৃষ্টি হওয়ার কারণে। তো দেখুন ফার্স্টে দেখি কোন পায়রাটা যায়, দেখি ওই বিস্কুট কালারটাই গেছে, কিন্তু বিস্কুট মাদিটা গেছে। ও কিন্তু ডিম আছে কিন্তু ওর, তবুও কিন্তু ও গেল। এখন সাদা নর পায়রাটা বসে আছে ওখানে স্নান করতে যাওয়ার জন্য। তো ওরা এদিকে স্নান করতে লাগুক। আর একটা বিস্কুট পায়রা আছে, নর পায়রা, তো সেই পায়রাটার আপনাদের একটু বাজি দেখাবো। আগে কিন্তু ডানা কাটা ছিল, তাই সেরকমভাবে বাজি দেখাতে পারিনি। এই হচ্ছে সেই পায়রাটা। তো আপনাদের কিন্তু সেই বিস্কুট পায়রাটা সেরা বাজি দেখাবো, মানে রাজশাহীর উপরে এর উপরের বাজি হয় না। তো সেই বাজিটা কিন্তু আজকে দেখবেন ভিডিওর মাধ্যমে। দেখুন ছাড়ার সাথে সাথে একই জায়গায় পুরো 3টে বাজি, আরও কিন্তু বাজি করছিল। এখানে না বসলে বুঝতে পারতেন এর কেমন বাজি। তো পায়রাটাকে এখান থেকে নামিয়ে দেবো, নামার সময় বুঝতে পারবেন। তো এখানে বসে পড়লো, ওই জন্য কিন্তু বাড়ির বাজিটা সেরকমভাবে দেখাতে পারলো না আপনাদের। দেখুন এ হচ্ছে সেরা বাজি, এর উপরে আর কিন্তু বাজি হয় না। আপনাদের কাছে বাজির পায়রা থাকতে পারে, কিন্তু এর উপরে কিন্তু বাজি হয় না, অন্তত রাজশাহীর পায়রার। তো বাজিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পায়রাগুলো একটুখানি কিন্তু ভয় পেয়ে গেছে, কারণ ওই পায়রাটাকে ধরার চেষ্টা করেছিলাম, ওই জন্য কিন্তু এখনও স্নান করতে জলে নামেনি, জাস্ট মুখ দিয়ে করছে। একটা যদি নামে দেখুন উঠে গেছে, পুরো পাগল হয়ে গেছে কিন্তু পায়রাগুলো। তো একটা যদি ওর মধ্যে নামে তো অন্যগুলো কিন্তু সব নেমে যাবে স্নান করার জন্য। আপনাদের তো ফার্স্টেই বললাম যে একটা নামলে কিন্তু অন্যগুলোই গামলার মধ্যে চলে যাবে। দেখুন এখন কিন্তু সবগুলো গামলার আশপাশ দিয়ে পুরো ঘিরে দাঁড়িয়ে আছে, মানে একটা স্নান করা হবে তো আর একজন ঢুকবে। তো আমার কিন্তু দুটো গামলা ছিল, একটা গামলা ফেটে যাওয়ার কারণে কিন্তু আজকে একটা গামলাতেই স্নান করতে দিয়েছি। না হলে আমি দুটো দিই, দুটোতে দিলে কী হয় পায়রাগুলো সেপারেটভাবে স্নান করতে পারে। আর একটা গামলাতে দিলে যাদের একটুখানি ক্ষমতা বেশি বলতে পারো, যাদের জোর বেশি, তারাই কিন্তু ফার্স্টে যে স্নান করে পরে গিয়ে কিন্তু অন্য পায়রাগুলো স্নান করার সুযোগ পায়। তো এক একটা করে স্নান করছে আর বেরিয়ে যাচ্ছে, তারপরে অন্য পায়রাগুলো কিন্তু ওর মধ্যে স্নান করতে যাচ্ছে। তো গামলা আমার আরেকটা কিনতে হবে, যাতে পায়রাগুলো ভালোভাবে স্নান করতে পারে, দুটোই সে সেপারেট থাকে। তো আপনারাও কিন্তু পায়রাদের অবশ্যই স্নান দেবেন। স্নান করালে কিন্তু পায়রাদের গায়ে যদি কোনো ছোটো ছোটো যে উকুনগুলো হয় সেগুলোও কিন্তু চলে যায়, আর পায়রাগুলো কিন্তু খুব সুস্থ থাকে। কিন্তু বর্ষাকালে কিন্তু আপনার স্নান দেবেন না, তাহলে কিন্তু পায়রাদের ঠান্ডা লেগে যেতে পারে। তো পায়রাগুলো স্নান দেওয়া হয়ে গেলে এবার একটু গ্রিড খেতে দেবো। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা ভিডিওর সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না। তো পায়রাগুলো স্নান করতে লাগুক, তার মধ্যে আমি একটু ছাদটা ঝাড় দিয়ে নিই, আর পায়রাদের কী কী খেতে দিই স্নান দেওয়ার পরে সেটা কিন্তু দেখতে থাকুন। আর এই কিন্তু সেই বাচ্চা দুটো দেখুন, ওরাও কিন্তু ঘর থেকে বেরিয়ে কিন্তু গ্রিড খাচ্ছে, কিন্তু ওরা স্নান করবে না, ছোটো বাচ্চা তো ওই জন্য মনে হয় স্নান করছে না, হলে কিন্তু ওরাও স্নান করতে চলে যেত এতক্ষণে। তো পায়রাগুলোর কিন্তু এখন সবারই স্নান করা হয়ে গেছে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন, শুধু একটা পায়রা, যে পায়রাটা ওই যে আমি বললাম না যেটা অনেকদিন পরে ছাড়া হলো, যে পায়রাটা ঝামর পায়রাটা, ওটা কিন্তু শুধু স্নান করছে, কারণ ওটা উপরে ছিল, বাজি করে তো উপরে বসে গেছিলো, আপনারা তখন দেখেছিলেন। ওইটা ছাড়া কিন্তু আর সবারই স্নান করা হয়েছে। এখন কিন্তু সব রোদের ভিতরে কিন্তু একটা গা শুকাচ্ছে দেখুন এখানে। আর একটু গিট দিয়ে দিয়েছিলাম, ওরা কিন্তু গেটগুলো খেয়ে চলে গেছে ওইদিকে। আর সবাই কিন্তু এখানে বসে আছে রোদের ভিতরে গাটা শুকানোর জন্য। আর ওই যে পায়রাটা বাজি করলো একটু আগে, ওটাই চলে এসছে স্নান করার জন্য। ও স্নান করা হয়ে গেছে, তবুও এসছে স্নান করার জন্য। শুধু এখন ওর ভিতরে ওই মাদি পায়রাটাই আছে, যেটা অনেকদিন পরে ছাড়া ছিল। আর এদিকে কিন্তু বাচ্চাগুলোও চলে এসছে। তো বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।